নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের বিস্তারিত। সর্বনাশা স্মার্ট মিটার ইস্যু নিয়ে করিমগঞ্জের রাজপথ পুরোপুরি কাঁপালেন শহর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র্যালি বের করে এপিডিএসএল কার্যালয়ের সামনে আসেন কর্মীরা। স্মার্ট মিটার স্থাপন করে স্মার্টভাবে লুণ্ঠন চলবে না, স্মার্ট মিটার অচিরে বন্ধ করা, জনগণের কষ্টসাধ্য অর্থ লুণ্ঠন করতে দেব না ইত্যাদি স্লোগানে কার্যালয় চত্বর সরগরম করে তোলা হয়। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদানকালে অসন্তুষ্টিও প্রকাশ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সময়মতো কার্যালয়ে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন, সেখানে ঘড়ি কাটা 12টা বেজে ছুঁই ছুঁই বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজের রুমে না থাকায় ব্লক কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। মিডিয়ার সামনে ব্লক কংগ্রেস কর্মীরা স্মার্ট মিটার প্রসঙ্গতে নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তা শুনে নেওয়া যাক। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি রাজেশ চক্রবর্তী নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন, সবার মুখে একই কথা, স্মার্ট মিটার অচিরে বন্ধ করতে হবে। প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়া কেন আন্দোলন করিয়া আজকে জনগণের বুঝতে পারবো এই আন্দোলনটা জনগণের আন্দোলন। আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারের ভুক্তভোগী। আগে আমার এখানে 3000 বিল হইতো, 6,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত বিল হয়। এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না, যা রুজি করবো বিল দিতে লাগবো। এর মেইন কারণ হচ্ছে গিয়া আপনারা কইলেন যে মুখ্যমন্ত্রী আজকে আসামের হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী তাই জানেন। আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের লোকে জড়িত আছেন। তাই নাকি এই স্মার্ট মিটারে ডিলিং করা, তাই নিয়ে খুশ করার লিগা, তাই নিয়ে কোম্পানির লোক কর্পোরেশন কাজ হয়েছে। আমার মনে হয় বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের লোক জড়িত আছেন, তারা এটার থেকে বিভিন্ন ধরনের লাভ পার। এই জন্য এই কারণে হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি হয়। আজকে যে বিল 500 টাকা জায়গা 1000 হইতো মানলাম, কেন 1500, 2000, 2500 হয়ে যায়। তারপরেও হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে আজকে খরচ যে কই কি দেওয়ার সমান ম্যানুয়াল মিটারের বিল আর স্মার্ট মিটারের বিল সমান। এই মুখ্যমন্ত্রী আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করিয়ে আবার 1 বছর আগে ম্যানুয়াল মিটারের যে বিল আসলো, স্মার্ট মিটারের যদি সেম বিল থাকে, এই মুখ্যমন্ত্রী যা করবো তা স্বীকার করবো। কিন্তু তার যদি দ্বিগুণ হয় মুখ্যমন্ত্রী কথা প্রত্যাহার করতে লাগবো। আসলে কি হয়েছে, বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার, বউয়ের নামে জায়গা কিনের, জমি কিনের। এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা ব্লকে করতে, এখানে আমরা ব্লক সভাপতিরা আসুন, প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন করছে। আজকে শহর ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি। আমরা এই আন্দোলন আরো জোরদার রাখবো যদি আমরা দাবি না মানা হয়। আচ্ছা, আমরা একটা দেখতে প্রতিটি মন্ডলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের শহর ব্লক কংগ্রেসের আজকে আমরা এখানে কার্যসূচি হাতে নিয়েছি। আমাদের এপিডিসিএল এখানে আমরা মেমোরান্ডাম দেব। আপনারা জানেন যে এপিডিসিএল স্মার্ট মিটার কর্তৃক যেভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে, যার 500 টাকা আসতো তার 1500 টাকা আছে, এইভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল আমরা পদে নেমেছি, চারিদিকে আমরা আওয়াজ তুলেছি যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। তাই আমরা আজকে এখানে আমরা এসে জড়ো হয়েছি। আমরা এখন এপিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা মেমোরান্ডাম দেবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। এখন আমি বলার জন্য সন্দীপ রন্দিকে বলছি, আসতে পারেননি এবং আমাদের এখানে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনিও ফোন যোগে জানিয়েছেন যে কালকে উনার নির্বাচনের যে একটা কেস করেছিলেন সেই কেসের ডেট কালকে, সেই জন্য তিনিও আসতে পারেননি। সুতরাং পরবর্তীতে আমাদের
মোবাইল চালাবি না সমস্যা নেই আপনারা আপনারা ইলেকট্রিক কাটি দিবা আপনারা এই কথা বলে ছিল মানুষের লাইট কথা বন্ধ টাকাও নেই বেশি করে টাকাও বেশি করে এই গো জনগণকে লুণ্ঠন করা চলবে না এপিডিসির হুঁশিয়ার নাই 12টা নাই অধিকারী নাই কে আপনারা চার্জে কে আছে এখানে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গলা জোরে বলে থাকেন যে 10টার সময় সবার উপস্থিত থাকার কথা, এখানে দেখতে পাচ্ছি যে 12টা বেজে গেছে, এখানেও কোনো আধিকারিক উপস্থিত নেই। কি বলবেন আপনি? আপনি দেখেন 12টা 15 বাজতেছে, আপনারা নিজে ছিলেন ভিতরে, অধিকারীরা নাই অফিসে, ওরা ব্যস্ত আছে জনগণকে লুণ্ঠন করার জন্য। স্মার্ট মিটার ভারতবর্ষে কোনো জায়গায় ডোমেস্টিক ইউজে নেই, জনগণের ঘরে দেওয়ার জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই। ইন্ডিয়া গভর্নমেন্টের অ্যাডভাইজারি আছে সব স্টেট গভর্নমেন্টের কাছে, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যান্ড কমার্শিয়াল ইউজ। কিন্তু আসাম সরকার, বিজেপি সরকার এটাকে উল্টো কাজ করতেছে। কোনো ইন্ডাস্ট্রিয়াল স্টেজে স্মার্ট মিটার নাই, কোনো কমার্শিয়াল স্পেসে স্মার্ট মিটার নাই, জনগণের ঘরে স্মার্ট মিটার লাগাইয়া যে লুণ্ঠন শুরু হয়েছে, এটা একমাত্র আসাম গভর্নমেন্ট যে ঋণ নিতেছে প্রত্যেক মাসে হাজার হাজার কোটি টাকা যে ঋণ নিতেছে, সেই ঋণ পরিশোধ করার জন্য জনগণকে লুটিয়া স্মার্ট মিটারের মাধ্যমে টাকা দিয়া এই পরিশোধ করার যে চক্রান্ত। আর আদানি গোষ্ঠীর থেকে আসাম সরকার যে স্মার্ট মিটার লাগানোর যে চুক্তি হয়েছে, আদানিকে পয়সা দেওয়ার জন্য যে সরকার যে আদানিকে খুশ করার জন্য যে প্রচেষ্টা চালাইতেছে, সেই প্রচেষ্টা জনগণকে লুট করিয়া পয়সা দিয়া আদানির কাছ থেকে মিটার আনিয়া জনগণকে লুট করার যে প্রতিশ্রুতি, তার প্রতিবাদ আমরা আজকে জানাইছি। স্মার্ট মিটার বন্ধ করতে হইব, করিমগঞ্জ জেলায় কোনো স্মার্ট মিটার লাগানো চলবে না, যেগুলো লাগানো হয়েছে সব খুলতে হবে, সেটাই আমাদের দাবি ছিল। আজকে আমরা জানাই আছি আগামী দিনে যদি না খোলা হয় কংগ্রেস আবার আসবে। ধন্যবাদ। করিমগঞ্জ জেলায় 8টি ব্লকে আমাদের এপিডিসিএল এর বিরুদ্ধে স্মার্ট মিটার সংস্থাপনের আসাম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি ব্লকে আমাদের কার্যসূচি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আজকে সর্বশেষ কার্যসূচি ব্লক পর্যায়ে শহর মণ্ডলের পক্ষ থেকে তাপস পুরকায়স্থ শহর ব্লক কংগ্রেসের সভাপতি, ওনার নেতৃত্বে আজকে এখানে এপিডিসিএল এর যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে যে আজকের এই মুহূর্ত থেকে করিমগঞ্জ শহর এবং উত্তর করিমগঞ্জে যাতে একটিও স্মার্ট মিটার আর সংস্থাপন করা না হয়, এই হুঁশিয়ারি আমরা কংগ্রেসের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। এবং আজকে যেগুলো স্মার্ট মিটার সংস্থাপন করা হয়েছে ইতিমধ্যে, এইগুলো 48 ঘন্টার মধ্যে উইথড্র করতে হবে। দ্বিতীয় প্রোগ্রাম আজকে হচ্ছে, আমরা সমস্ত কংগ্রেসের পক্ষ থেকে আজকে 3টি স্মারকপত্র আমরা জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা গভর্নরকে আমরা সম্বোধন করে সাবমিট করব। একটি হচ্ছে অনলাইন ট্রেডিং স্ক্যাম, যেটা 400 কোটির স্ক্যাম এই করিমগঞ্জ এবং বরাক উপত্যকায় হয়েছে, এবং 7000 কোটি টাকার স্ক্যাম যেটা আসাম রাজ্যে হয়েছে। আর দ্বিতীয় মেমোরেন্ডাম হচ্ছে যে স্মার্ট মিটার গভর্নরকে অ্যাড্রেস করে আমরা আমাদের ব্লক পর্যায়ের কার্যসূচি শেষ হয়েছে, জেলার পক্ষ থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মাধ্যমে গভর্নরকে অ্যাড্রেস করে আজকে আমরা স্মারকপত্র প্রেরণ করব। সরকারের এই সিদ্ধান্তে অবিলম্বে যাতে এটা উইথড্র করা হয় এবং স্মার্ট মিটার স্থাপন আসাম রাজ্যে করিমগঞ্জ জেলায় যাতে বন্ধ করা হয়। তাই আজকে যারা আজকে করিমগঞ্জ জেলা বরাক উপত্যকায় পুজোর মরশুম আসছে সামনে, পুজো চলছে, এই দাবদাহ অবস্থা, এই অবস্থায় আজকে আমাদের এখানে ভোল্টেজ ডাউন, পাওয়ার ক্রাইসিস, এই সমস্ত কিছু নিয়ে যাতে এপিডিসিএল কর্তৃপক্ষ যাতে সজাগ হন, এটাও আমরা জানিয়ে দিচ্ছি আজকে। আর এখন এখান থেকে আমরা সোজা চলে যাব জেলা উপায়ুক্তের এখানে, এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে ডিলিমিটেশন যেটা করা হয়েছে 17 তারিখ যেটা আউট করা হয়েছে সিওর পক্ষ থেকে জেলা পরিষদের, সেই ডিলিমিটেশনের বিরুদ্ধে আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। যে পঞ্চায়েত অ্যাক্টকে, পঞ্চায়েত যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে 100% ডিনাই এবং ডিফাই করে এই ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে
আমরা আমাদের প্রতিবাদ আজকে মেমোরেন্ডামের মাধ্যমে জানাবো। যদি এটা না হয় আমরা আইনের আশ্রয় নেব। এখন আমরা এখান থেকে জেলা উপায়ুক্তের কার্যালয়ে গিয়ে